এদিকে কক্সবাজারে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইউএনও সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু এবং টেকনাফ উপজেলার মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। এর আগে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে দর্শকরা গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বের করতে চাইলে সৃষ্টি হয় উত্তেজনা, লাঠিচার্জ করে পুলিশ। দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ছড়ে ইট পাটকেল ভাঙচুর করা হয় স্টেডিয়াম। একদিন আগে ছিল 50 টাকা, খেলা চাইতে পারিনি, সকাল থেকে আসলাম এবং ব্যথা পেয়ে চলে যাচ্ছি। দেখেন আজকে প্রমাণ হয়েছে কক্সবাজার জেলা কমিটিতে যারা ক্রীড়া সংস্থায় রয়েছে তারা অযোগ্য, তারা এই খেলা পরিচালনা করার মতো যোগ্য কমিটি ছিল না। এবং পাশাপাশি কক্সবাজার রামু টেকনাফের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে দর্শক ক্রীড়াপ্রেমী দর্শকরা খেলা দেখতে এসেছিল, তাদের কাছ থেকে ডাকাতি করা হয়েছে। আমরা 2-3 জনের টিকিট নিয়েছি 100 টাকা করে, মানে আমরা 3 জন 300 টাকা দিয়ে টিকিট কিনছি। আমরা খেলা দেখতে পারিনি আর কি। না, হ্যাঁ, আমরা খেলা দেখতে পারিনি, তবে আমরা মানে খেলা না দেখার কারণে আমরা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি। মানে ছেলেমেয়েরা সবাই মিলে আতঙ্ক হয়ে গেছে আর কি। বিকাল থেকে দেখছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা ঘটনা জানার পরেই আমরা র্যাব 15, পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে আমরা মাঠে এসেছি। তারপরেও হাজার কয়েক মানুষের মুখে আমরা পড়ি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং এখনও করে আছি। তারা এখানে আগুন এবং প্রতিপক্ষরা তারা ডিল পার্কেট চলে আমাদের বাহিনী অনেক সদস্যরা এখানে আহত হয়েছে, নর্মাল যারা সিভিলিয়ান তারা আহত হয়েছে। আর বর্তমানে আমরা এখানে আগুন নিভিয়ে পরিস্থিতিতে কিছু নিয়ন্ত্রণে এনেছি। পুলিশ এবং আমরা র্যাবের সহায়তায় বর্তমানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চলছে। আমরা প্রশাসনের সাথে কথা বলে পরবর্তীতে আমরা আরও আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।